কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী, পাপ আমাকে গ্রাস করিবে আমি হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে কুপদ ভালোবাসি গো, কুপদ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। কোরআন হাদিস শুনতে যাদের মনটি নাই আছে, গান বাজনা শুনতে তারা দারুণ ভাবে মাতে গো, দারুণ ভাবে মাতে। কবরের আযাব বলে, কবরের হিসাব বলে মনে নাহি ভয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধা সমাবেশের সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রদ্ধাভাজন স্নেহভাজন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের অবলা সরলা সুশিক্ষিতা সেনা শিশা মা বোনেরা, প্রশংসা সেই মহান সত্তার যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায়, যার অশেষ দয়ায় আমরা এই পবিত্র মহফিলে উপনীত হয়েছি, উপস্থিত হয়েছি। যেই মহান সত্তা আমাদেরকে এই পবিত্র জায়গায় আসার উদ্দীপনা দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই মহান সত্তা জগৎ প্রশংসার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা আমিন। আমি আজ এই মাদ্রাসা রিয়াজুল উলুমের নতুন বক্তা নয়, একাধিকবার এই জায়গাতে এসেছি। আমি হয়তো কয়েক বছর থেকে আসা না, ইতিপূর্বে আমি কয়েকবার এই মাদ্রাসার জলসা এসেছি। তাই হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। যারা পুরাতন তারা সকলেই চিনছেন, আর যারা নতুন জেনারেশন এরা হয়তো অনেকে চিনতে পারছেন। যা হোক, আমি আপনাদের কাছে এসেছি আমন্ত্রিত হয়ে, বক্তা হয়ে, যা কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব। আর কোরআন হাদিস থেকে আলোচনা করব এই জন্য যে আমাদের এই মাদ্রাসাগুলা পুরো যেগুলা নিজামিয়া মাদ্রাসা, পাবলিক মাদ্রাসা, এগুলা সরকারি কোনো অনুদান পাওয়া যায় না। এই মাদ্রাসাগুলো সরকার হচ্ছে আমরা। 500, 1000, 10,000, 20,000, 1 লাখ এবং 10 টাকা 20 টাকা দেওয়ারও মানুষ আছে, এমনকি 5 টাকা দেওয়ারও মানুষ আছে এই মহাপুরে। সেই টাকাটা এই মাদ্রাসা কাজে লাগবে, মাদ্রাসার উন্নতি করবে, ছেলেদের খাবার ব্যবস্থা, শিক্ষকদের বেতনের ব্যবস্থা, পারিপার্শ্বিক যত মাদ্রাসা খরচ হবে আপনাদের সে অর্থ দিয়ে খরচটা বহন করা হবে। অতএব আমরা প্রত্যেকে নির্দ্বিধা কোনো চিন্তা ভাবনা করে না করে
এই মাদ্রাসায় অর্থ দিয়ে মাদ্রাসাকে যথারীতিভাবে সাহায্য করব, এটা আমি সকলের কাছে অনুরোধ রাখছি। আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদ সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 30 ছোট্ট একটা আয়াতের টুকরা পরিবেশন করেছি। আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন যে যেমন কাজ করবে তার প্রতিফল প্রতিদান সে পাবে, তা সচক্ষে দেখতে পাবে। যদি একটা ছেলে স্কুল কলেজে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষায় যদি তার লেখা ভালো হয়, তার যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, সে আশা করবে আমি রিটার্ন মার্ক পাবো, এক্সেলেন্ট মার্ক পাবো, সে হয়তো মনে করবে যে আমি স্টার মার্ক পাবো। এইরকম মনোভাব নিয়ে বাড়িতে প্রত্যাবর্তিত হবে পরীক্ষার হল থেকে। তাহলে তার আশা আছে আমার পরীক্ষায় ভালো উত্তর দিয়েছি, যথারীতি যেইভাবে উত্তরটা দিয়েছি তাদের কোন রকমের এর মধ্যে উত্তরের মধ্যে দ্বিধাবোধ নয়। সেই ছেলেটা মনে করবে যে আমার পরীক্ষার ফল ভালো হবে। আর যারা একবারে নিম্ন মানে যাদের ব্রেন, এরা বলবে হয়তো টুকলি করেছে একটা জিনিস, করেছে আর একটা জিনিস, লিখেছে অনেক, কিন্তু সে বলতে বলছে খুব লিখেছি, কিন্তু পরক্ষণে বলছে যে আমি লিখেছি ভুল লিখেছি, কাজে লাগবে। একবার একটা সিনিয়র মাদ্রাসা সুপার, আমি জায়গাটা নাও বলছি না, সুপার সাহেবের নাম হচ্ছে, একটা সিনিয়র মাদ্রাসা ক্লাস 5 পর্যন্ত সেই মাদ্রাসা, কিছুদিন তিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন, টিআই ছিল। তিনি পরীক্ষা দিয়েছেন আরো সঙ্গীদের সাথে, পড়েছে জঙ্গে জামালের কথা আর লিখিয়েছে সিফফিনের যুদ্ধের কথা, টুকলি করেছে লিখে দিয়েছে। তিনি এসে বলছে পরীক্ষায় দারুণ হয়েছে, খুব লিখেছে, রেজাল্ট করতে সব বিষয় ফেল, সবই ফেল, মানে প্রশ্নের উত্তরও বোঝেনি, টুকলি ছিল লিখেছে। এখন উত্তর আসবে না। তাহলে আমরা কর্ম করবো, এমন কর্ম যেই কর্মটা আমাদের সামনে কেমন দেখলে স্ক্রিন দেখা যাবে, যারা দেখতে হবে আমাদের সামনে ভেসে আসছে, এই তোমার কর্ম। খিদিরপুর জামিয়া রিয়াজুল উলুমে 26 তারিখ দিনগত রাত্রিতে রাত 9:30 বা 10টার সময় এই কাজটা করেছিলেন। এবং তোমার সামনে লেখা আছে, সম্পূর্ণ আল্লাহ তার সামনে ল্যাপটপ ফিট করে দেখানো হবে, স্ক্রিন দেখতে পাবে, যে তার কর্ম কিছু দেখতে পাবে। আল্লাহ বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি, হে নবী, ইয়াউমা এর পূর্বে একটা উচ্চ আছে শব্দ, নির্দেশ সূচক ক্রিয়া একটা উচ্চ আছে, মানে উজকুর ইয়াউমা, উজকুর শব্দটা এই ইয়াউমার পূর্বে লুপ্ত আছে, গোপন আছে, উচ্চ আছে। আল্লাহ বলছে হে নবী সেই দিনটাকে স্মরণ করো যেই দিন প্রত্যেক ব্যক্তি ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলা, প্রত্যেকটা ব্যক্তি যা করেছে দুনিয়াতে ভালো হোক মন্দ হোক, তার সামনে উপস্থাপন করা হবে। বলবে দেখো এই কাজ ভালো করেছিলে, এটা খারাপ কাজ, এটা তোমার শালীন কাজ, এটা অশালীন কাজ, এটা প্রীতিকর কাজ, এটা অপ্রীতিকর কাজ, এটা বৈধ কাজ, এটা অবৈধ কাজ দেখা হবে। যারা নেককার হবে, যারা দিনদার হবে, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে, যারা সচেতনতার সঙ্গে জীবন যাপন করেছে, এরা দেখে আনন্দিত হবে, উৎফুল্লতা হবে, মনের মধ্যে উৎকৃষ্টতা জেগে উঠবে। এই ব্যক্তিরা আনন্দ আল্লাহে লাফাইতে থাকবে যে আমার মতই না নাকি হয়েছে, আমার হাতে সার্টিফিকেট দেওয়া হলো, আমি সব বিষয়ে আমি এক্সেলেন্ট নাম্বার পেয়েছি, আমি সব বিষয়ে লিটার পেয়েছি, অতএব আমি জান্নাত যাব, এটা আশা হবে। আর আল্লাহ বলছেন আমা আমিলাত মিন সুইন, যারা দুনিয়াতে অন্যায় কাজ করেছে, মদপান করেছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, যত রকমের অগৃহীত কাজ, যত রকমের গর্হিত কাজ, হারাম কাজ, অপ্রীতিকর কাজ, যত রকমের অমার্জিত কাজ করেছে, এই ব্যক্তিরা দেখে তারা অনুতপ্ত হবে, তারা লজ্জিত হবে, বিস্মিত হবে, তারা মনে বলে বলবে তাওয়াত্তু লাউ আন্না
বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আজকের দিনটা যদি সেই দিনের কর্ম যদি আমাদের সামনে এখন না আসতো, আরো দিনটা যদি বিগত হয়ে যেত, আরো দিনটা যদি আরো বড় হতো আমাদাম বাঈদা, তাহলে আমাদের এই দিনটা দীর্ঘ হয়ে গেলে আমরা আরো দুনিয়াতে একটু ভালোভাবে থাকতাম। আমাদের এই দিন এসে গেল, এখন জাহান্নামের মধ্যে আমাদেরকে পড়তে হবে। সেই জন্য তারা আফসোস করে বলবে এই দিনটা কেন এত তাড়াতাড়ি চলে এলো। বলতে পারেন সবচাইতে ছোট দিন কোনটা, সবচাইতে ছোট রাত কোনটা, সবচাইতে বড় রাত কোনটা জানা আছে কারো? 7ই পৌষ। আর কেউ বলতে পারে সবচাইতে ছোট রাত আর সবচাইতে বড় রাত কোনটা? এটা উনি ব্যক্তিগত গণনা করে বা পূর্বপুরুষদের নাম অনুযায়ী বললেন। আমি বলছি শুনে, সবচাইতে বড় রাত হচ্ছে যখন আপনার পেটে ব্যথা করবে বা আপনার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করবে, আপনি হাসপাতালের গেটে গিয়ে বসে থাকবেন, মশার কামড়ে ওর কামড়াম, আপনি বলেন রাতটা কখন যাবে বাবা, পেটে ব্যথা করছে, স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে, মেডিকেল কলেজ বহরমপুর নিয়ে এখন কোনো গাড়ি পাওয়া যাবে না, সকাল হবে তারপর স্ত্রীকে নিয়ে গিয়ে মেডিকেল কলেজে ভর্তি করবে। তার জন্য বলবে জেগে আছেন স্ত্রীর কাছে, কখন রাতটা পোয়াবে, কখন রাতটা যাবে। বিপদের সময় রাতটা হবে কঠিন, আর আনন্দের সময়তে রাতটা হবে ছোট। যেমন ধরেন বিয়ে করেছেন যে যুবকেরা, বিয়ে করার পর মধুচন্দ্রিমা রাত্রে, হানিমনের রাত্রে, স্ত্রীর সঙ্গে সাবে জাফাবের রাত্রিতে দুজনায় গল্প শুরু করেছেন। তুমি স্কুলে কি কাজ করেছো, কয়টা ছেলের সঙ্গে তোমার ভালোবাসা ছিল, মেয়েটা বলে কয়টি মেয়ের সঙ্গে তোমার প্রেম ছিল। এই করতে করতে হঠাৎ দেখছে মসজিদে ফজর আজান দিচ্ছে, তোর আর একটু বড় হতো রাত্রে, তাহলে আর একটু প্রেমের গল্প হতো। তাহলে আনন্দের সময়তে রাতটা হয় ছোট, আর বিপদের সময়তে রাতটা হয় বড়। আল্লাহ বলছেন কাফেররা মুশরিকেরা তাদেরকে যখন বিপদে ছেড়ে দিবে, তাদের সামনে যখন বিপদ এসে দিবে, তারা বলবে তাদুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা। তারা মনে মনে কল্পনা করবে, আশা করবে এই রাতটা কেন আমাদের আরো বড় হলো না, এই দিনটা কেন আরো দীর্ঘ হলো না, আমি কিয়ামতের দিনে এইভাবে চিন্তা করবে। আল্লাহ বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। তারা আল্লাহ বলছেন আমি এই ব্যক্তিদেরকে সতর্ক করেছি, সচেতনতা দিয়েছি, তারা জানে পৃথিবীর মধ্যে সতর্ক থাকে। আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন। আচ্ছা, নাম তো লেখা আছে না? আচ্ছা, আব্দুল লতিফ সাহেব তিনি একটা 5টা কলমের একটা দাম দিয়েছেন, দামটা বলছি, একটু গায়ে হাত বুঝলেন। চেক করতে গেলাম যে ভাই 10 টাকা দিয়ে চেক দাও, টাকা দাও, দিবে, কাছে যাবেন, চেকটা নিয়ে দরজায় হাই সাহেব আলতা আছেন, সালাম দিলেন, হাতটা দিয়ে মুসাফা করলেন, গায়ে হাত বলেন কেমন আছেন, ছেলে মেয়ে কেমন আছে, শরীর কেমন আছে, করতে করতে বিভিন্ন খবর নিতে হাই সাহেব আমি রিয়াজুল মাদ্রাসা থেকে চেক নিয়ে এসেছিলাম, তোর খুশি হয়ে 5টা যাতে 10 টাকা দিই। আর উঠে উঠে যদি চেক নেমে সাইকেল থেকে নেমে বলে এই হাই সাহেব চেক নিয়েছি টাকা দিয়ে যাও, ও তোর রেগে তাওয়া কথা, আপনার রেগে তাড়াবে বাড়ি থেকে। এখন যদি চিরকুটে বলা হয় তাহলে মারবে না লোকে, দেখো হাত বোলাই গায়ে, তারপর চাইছি আমি। আল্লাহ বরাবর বলছেন ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ তোমাদেরকে প্রত্যেককে আল্লাহ তোমাদেরকে সতর্ক করেছেন, সাবধানতা অবলম্বন করাচ্ছেন, তোমরা দুনিয়াতে সচেতন থাকো। কেন আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে খেতে দেন, সবাইকে পড়তে দেন, এমন কোন ব্যক্তি না যে পৃথিবীর মধ্যে আল্লাহকে ডাকেনি, একবার 5 ওয়াক্তের সালাত আদায় করেনি, তবে সেই ব্যক্তিকে আল্লাহ খেতে দিয়েছে। তাহলে আল্লাহ প্রত্যেক ব্যক্তি আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তিনি প্রত্যেক বান্দার প্রতি তিনি অতি দয়াবান, তাকে আল্লাহকে ডাকুক আর না ডাকুক, এই পার্থিব জগতে আল্লাহ সবাইকে ভালোবাসে। বন্ধুরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটা সহিহ বুখারী 6539 নম্বর হাদিস, সহিহ মুসলিমের
52 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করেছেন আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর কাছ থেকে 66টি হাদিস বর্ণনা করেছেন, মাত্র 66টি, 66টি হাদিস বর্ণনা করেছেন নবীর কাছ থেকে। আর এটা সহিহ বুখারী এবং মুসলিমের অন্যান্য সহিহ হাদিসের মধ্যে হাদিসটা আছে। নবী বলছেন ওয়ান আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানু। আদি বিন হাতিম তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রাসূল বলেছেন মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কেউ নেই ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন অচিরে তাদের সঙ্গে ফেস টু ফেস হয়ে সামনাসামনি আল্লাহ কথা বলবেন না। প্রত্যেকটা ব্যক্তিকে সামনে রেখে আল্লাহ কথা বলবেন। যেমন একজন বন্ধুকে অনেকদিন পর পেয়ে গলায় জড়িয়ে ধরে গল্প করে, স্বামী স্ত্রীকে অনেকদিন পেল, অনেকদিন পর তারা গলায় ধরে আলিঙ্গন করে তার সঙ্গে গল্প করতে লাগলো। একজন ছেলে একজন বাপকে পেয়ে গলায় জড়িয়ে ধরে কান্না সুরে গল্প করছে। 1 বছর পর, 5 মাস পর, 10 মাস পর, 2 বছর পর সৌদি আরব থেকে গিয়েছে, ছেলেকে বাপ জড়িয়ে ধরে গল্প করছে, আনন্দে গল্প করছে। আল্লাহ রাসূল বলছেন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। আল্লাহ রাসূল বলছেন অচিরে তোমাদের প্রতিপালক তোমাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন, সামনাসামনি হয়ে ফেস টু ফেস হয়ে সামনাসামনি কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু, আল্লাহর মধ্যখানে আর মানুষের মধ্যখানে পর্দা থাকবে না। ওয়ালা তারজুমানুন, তার দিশিন্দার দুভাষী থাকবে না, ইংরেজিতে বাংলা বলে দেবে এইরকম ট্রান্সলেটকারী কোনো ব্যক্তি থাকবে না। আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের কথা বুঝতে পারবেন, জানতে পারবেন। আল্লাহ আরবি ভাষায় বা যে কোনো ভাষায় আল্লাহর সঙ্গে কথা বলা যাবে, আল্লাহ বুঝতে পারবেন। ওয়ালা হিজাবুন ইয়াহজিবুহু, আল্লাহর সামনে কোনো পর্দা থাকবে না। যেই মানুষটা পর্দা করে থাকবে সেই বাধা থাকবে না। আল্লাহ স্বয়ং তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ওরে বান্দা তুমি রিয়াজুল মাদ্রাসার পাশে বাস করতে, ওই মাদ্রাসাকে ভালোবাসতে, ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ছিলে, এইরকম তোমার ভালোবাসা ছিল। আল্লাহ তার সামনে কথা বলবেন, তার সামনে আনন্দের সঙ্গে কথা বলবেন। আল্লাহ বলছেন উজুহুই ইয়াউমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ সূরা কিয়ামার মধ্যে বলছে সেই দিন আল্লাহ মানুষের দিকে তাকাবে, মানুষ আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ মানুষকে তাকিয়ে মনটা আনন্দ হবে, মানুষ আল্লাহকে দেখে মনের মধ্যে স্বাচ্ছন্দ্যটা ভেসে উঠবে, আল্লাহকে দেখে মনের মধ্যে আনন্দ উপভোগ করবে। বিশ্বনবী তারপর বলছেন সেই ব্যক্তি যখন আল্লাহর সামনে উপস্থিত হবে আল্লাহ তাকে কথা বলবেন আর আল্লাহকে সচক্ষে দেখবে। এই দুনিয়ার চোখে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুকা, এই পার্থিব জগতের চোখে আল্লাহকে দেখতে পাওয়া যাবে না। যে আল্লাহ কি রঙের, কি ঢঙ্গের, কি আকৃতির, এটা আল্লাহকে দেখা যাবে না। ওয়া ইউদরিকুকা, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন, সারা পৃথিবীকে তিনি অবলোকন করছেন, সারা পৃথিবীকে দর্শন করছে। যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, চিরঞ্জীবী যিনি, সারা পৃথিবীকে তিনি সারা রাত দিন যে জেগে দেখছে মানুষ তোমরা কাইফা তা'মালুন, তোমরা কি কর্ম করছো, সমস্ত কর্ম আল্লাহ দেখছেন। কিয়ামতের দিনে সেই ব্যক্তি জান্নাতি যদি হয়, নেককার যদি হয়, ফায়ানদুরু আইমানা মিনহু, ডান দিকে তাকিয়ে দেখবে যে ডান দিকে কি আছে, যেন সঙ্গে আছে কেউ, আমার সাথী কেউ আছে, একাই আমি দাঁড়িয়ে আছি। ডান দিকে দেখবে ফালাইউরা, সেই ডান দিকে কিছুই দেখতে পাবে না, না ছেলে আছে, না মেয়ে আছে, না বিবি আছে, না বাচ্চা আছে, না বন্ধু আছে, না বান্ধবী আছে, না প্রদেশের কোনো নিকটস্থ লোক রয়েছে, কেউ নাই। ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, তার ডান দিকে দেখতে পাবে ওই কর্মগালা যেই কর্ম পার্থিব জগতে করেছে, মাদ্রাসায় করেছে, মসজিদে করেছে, গরিবকে দিয়েছে, ফকিরকে দিয়েছে, অসহায়কে দিয়েছে, এইরকম এতিমকে দিয়েছে। ওই কর্মগালা তার ডান দিকে একটা আকৃতি ধারণ করে ডান দিকে সুন্দর সুরাত নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমি কোনো গল্প বলছি না, হাদিস খুলে দেখুন, হাদিসের নাম্বার দিয়ে দিলাম 6539 নম্বর হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিমের 52 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন
সেই ব্যক্তি ডান দিকে যখন তাকাবে কিছুই তার আসবে না, ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি। যেই কর্ম পার্থিব জগতে করেছে, এই কর্মগুলা করেছে মনে করছে দুনিয়াতে কর্মগুলা লুপ্ত হয়ে গেছে, কিন্তু না, ওই কর্মগুলা ধারাবাহিক বলে চলেছে আল্লাহর আমল, তার আমল নামার ব্যক্তিগত আমল নামে তার লেখা হয়েছে। ওই আমলগুলা একটা স্ট্যাচু হয়ে, একটা প্রতিচ্ছবি হয়ে তার ডান দিকে দাঁড়িয়ে থাকবে। আবার ওই ব্যক্তি তাকাবে, ইনদুরু ইলা ইনদুরু আইসামা মিনহু, বাম দিকে তাকিয়ে দেখবে বাম দিকে আমার কি আমল আছে, কর্ম আছে। সেই যদি বেঈমান হয়, সে যদি অকৃতজ্ঞ ব্যক্তি হয়, সে যদি আল্লাহ ভীত না হয়, বাম দিকে তাকিয়ে দেখবে ফালা ইয়ারা ইল্লা কাদ্দামা আমালাহু, শুধু ওই জিনিসটা দেখবে যা পাঠিয়ে দিয়েছে দুনিয়াতে, ওই কর্মটাই দেখতে পাবে। এই কর্মটা তার বাম দিকে রয়েছে। এই কর্মটা একটা কৃষ্ণ বর্ণের হবে, সেই কর্মটা কোনো কাজের হবে না, নাক দিয়ে ফুটা পড়বে, মনে হচ্ছে বিভিন্ন রকমের আকৃতি ধারণ করবে, দেখতে ভালো হবে না। আবার বলছেন ওয়ায়ুরা বাইনে ইয়াদাইহি, অতঃপর সামনে দিকে তাকে বাইনা ইয়াদাই, ইয়াদুন মানে হাত, ইয়াদাই মানে দুই হাত, দুই হাতের মধ্যখানে অর্থাৎ সামনে তাকাবে। সামনে যখন তাকাবে ফালা ইউরা ইল্লা নারা, সামনে দেখা কিছুই দেখতে পাবে আগুন ছাড়া। সামনে ডানে দেখতে হবে ভালো কর্ম, বামে দেখতে হবে খারাপ কর্ম, আর সামনে দেখবে আগুন জ্বলছে, উত্তপ্ত হবে। এই আগুন দেখছে বিশ্বনবী সাহাবাদেরকে বলতে বলতে মনে হচ্ছে সরে যাও, সরে যাও, আগুন ছেড়ে আসছে। বিশ্বনবী সাহাবাদেরকে এই ঘটনা বলছেন, এই ওসিয়ত করছেন, এইভাবে বক্তব্য রাখছেন, বিশ্বনবী পেছন দিকে সরে যাচ্ছে, মনে হচ্ছে বিশ্বনবীকে আগুনের তীরে আসছে। নবী বললেন সামনে দিকে আগুন তোমাদের, সামনে দিকে আগুন লেলিহান শিখা আগুন, এই আগুন তোমাদেরকে গ্রাস করবে, এই আগুন তোমাদের মুখমণ্ডল পুড়িয়ে দিবে, অঙ্গকে পুড়িয়ে ছারখার করে দিবে। এইভাবে বলতে অতবার নবী বলেন ফাত্তাকুন নারা, এ পৃথিবীবাসী, এ মক্কাবাসী, এ মদিনাবাসী, এ মুর্শিদাবাদের মানুষ তোমরা শুনাও, ফাত্তাকুন নারা, তোমরা এই জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাও। ওলাও বিশিক্কিতা মারাতিন, যদি তোমাদের কাছে পকেটে তোমার বাড়িতে যদি একটা খেজুরের অংশও থাকে, সেটা দিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার প্রচেষ্টা করো। আগাবো, তারপর বললাম হাত বোলাবো, তারপর আগাবো। হ্যাঁ জি, নাম বলে মালা সময় লাগবে। তো আপনি যা কর্ম করবে সব দিয়ে দেন, আমার হাতে সব দিয়ে দেন। যে কর্ম করব সেই কর্মের প্রতিদান প্রতিফল অবশ্যই পাবো। কর্মটা যদি আমার একটা ছোট্ট একটা এমন কি যেটা আমার চোখে সুজে না, একটা অনুপরিমাণ যদি আপনি নেকি করে থাকেন, এই নেকিটাও আপনার জন্য পরকালে আল্লাহকে মানুষ করবেন। যেমন একটা গাছকে মানুষ করে দেয় পানি দিয়ে, জোড়া দিয়ে, একটা যেমন বাচ্চাকে জন্ম নেয় মায়ের পেট থেকে, তাকে তেল মাখিয়ে খাইয়ে মানুষ করা হয়, ওই রকমই আল্লাহ এই একটা ছোট্ট নেকিকে মালিত করবে, শেষ পর্যন্তকে মিসলাল জবাল, পাহাড়ের মতো তৈরি করা হবে, বলা হবে এটাই তোমার নেকি দুনিয়াতে করেছে। অতএব যে যা করবে তার প্রতিদান অবশ্যই কিয়ামতের দিনে পাবেন। আজকে আমরা এই মাদ্রাসা রিয়াজুল উলুম, এই মাদ্রাসায় আমরা যা দিয়েছি এতদিন, আজকের বাৎসরিক জলসায় যা দিব, আপনার আমল নামাতে সেটা অঙ্কিত হয়ে থাকবে। আপনি কিয়ামতের দিন যখন দাঁড়িপাল্লায় নেকি ওজন করা হবে, আপনি জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গিয়েছেন, আপনি জাহান্নাম যাবেন নিশ্চিত। হঠাৎ আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আব্দুর রহমান জাহান্নামে যেছে, না 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 না, এরা আমার কাছে একটা নেকি আছে। তার বলবে ইমদানা হাসানা, আমার কাছে তার একটা নেকি আছে, এই নেকিটা ওজন করা হবে, জান্নাত যাওয়ার ব্যবস্থা করা হবে। তার ওই জাহান্নামীকে জান্নাত যাওয়ার আল্লাহ ব্যবস্থা করবে একটা নেকির দ্বারাতে। এই নেকিটা কোনো জায়গায় গোপন থাকবে, তার আমল নামার কোন সাইড একটু থাকবে, এটা ফেরেশতাদেরকে আল্লাহ জানিয়ে দিবেন। ভাইয়েরা বন্ধুরা আমার, তা আজকে আমরা যারা এই মাদ্রাসার সহযোগী, যারা আমরা এই মাদ্রাসার অনুগামী, আমরা এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা আমরা এগিয়ে আসব, এই মাদ্রাসাকে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করব। তাহলে এই দিনই প্রতিষ্ঠান আজকে দেখলেন যতগুলা ছেলে, 5টা দাওরা জামাতে আর 4টে ছিল হেফজের,
এই ছেলেদের মতো নতুন নতুন বাগান থেকে ফুল ফুটবে আর এলাকে ফুলের সৌরভে সারা জায়গাকে সৌরভিত করে দিবে। এরা হচ্ছে বাগানের সুন্দর সুগন্ধি ফুল, এই বাগান থেকে ফুটেছে। এই সৌরভ নিয়ে কেউ ঝাড়খণ্ডে যাবে, কেউ বাঙ্গালে থাকবে, কেউ ভারতের বাইরে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। এরা হচ্ছে সুগন্ধি ফুলের সুগন্ধি নিয়ে এরা মৌমাছি চারাদিকে ছড়িয়ে পড়বে। তাই আসুন, এখানে একজন দিয়েছেন আব্দুল লতিফ, আব্দুল লতিফ, আচ্ছা আব্দুল লতিফ, তিনি এখানে চিঠি লিখেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর তিনি লিখেছেন, আমার বড় মা ও বড় আব্বার নামে 10,000 টাকা। 5টা সিরিয়াল লিখেছেন। তারপর তিনি বলছেন, আমার দাদু ও দাদির নামে 10,000 টাকা। আবার বলছেন 3 নম্বরে, আমার মা ও আব্বার নামে 10,000 টাকা। তারপর লিখছেন, আমার শ্বশুর ও শাশুড়ির নামে 10,000 টাকা। আবার লিখছেন, আমার আত্মীয় স্বজন যারা গত হয়ে গেছে তাদের নামে 10,000 টাকা। তাহলে 5 10 50,000 টাকা দান করছেন তিনি আব্দুল লতিফ। কোনটা আব্দুল লতিফ? দিলেন উনি, যে দিলেন ওটাই উনি। আচ্ছা, চলে গেছে। তাহলে তিনি 5 জনে 5টা সিরিয়ালে 10,000 করে 50,000 টাকা দিয়েছে। বড় আব্বা বড় মার নামে, দাদু দাদির নামে, আব্বা মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয় স্বজন যারা দুনিয়াতে গত হয়ে গেছে, যাদের খাতা নেকিবদের সব খাতা বন্ধ হয়ে গেছে, তাদের নাও তিনি 10,000 টাকা দিলেন এবং দোয়ার আবেদন করেছে। যা হোক, নামগালা ঘোষণা করছি আগে। তারপর এখানে প্রথম লিস্টে যা নাম এসেছে, নামগালা পড়বো না, শুধুমাত্র আমি টোটাল অ্যাকাউন্টটা বলে দিচ্ছি, অ্যামাউন্টটা। সেটা এইখানে প্রথম লিস্টে আছে 29,300 টাকা, 29,300 টাকা। তারপর এই 2 নম্বর লিস্টে হচ্ছে টোটাল 12,225 টাকা। তারপর 3 নম্বর লিস্টে হচ্ছে 23,000, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমার সিরিয়াল কাগজের কথা বলছি। হ্যাঁ, সিরিয়াল নাম্বার কাগজের আমার কাছে 2 নম্বর এসেছে, ওটা তারা এসেছে 23,500 টাকা। তারপর এসেছে 4 নম্বর লিস্টে আছে, এতে এসেছে নগদ টাকা এসেছে 12,060 টাকা, আর মোট সরিষা হচ্ছে 10 কিলো। তারপর 4 নম্বরে আর একটা দান আছে এখানে 15,700 টাকা। তারপর 4 নম্বরে আর একটা বক্স আছে বা দান বক্স বলছে, এতে মোট আছে 19,450 টাকা। তারপর 4 নম্বর ওই দান বক্সের মধ্যে আরও এটা আছে নগদ 22,950 টাকা। তারপর আর একটা 4 নম্বর দান বক্সের মধ্যে এসেছে মোট নগদ 12,650 টাকা। তারপর আর একটা ওই 4 নম্বর দান বক্সের মধ্যে আছে মোট নগদ আছে 17,970 টাকা। এই সমস্ত টাকাগুলো আপনারা দিয়েছে, কেউ মায়ের নামে, কেউ বাবার নামে, কেউ প্রতিবেশীর নামে, কারো ছেলের নামে, কারো স্ত্রীর নামে। প্রত্যেক ব্যক্তি আমরা এইভাবে দাম দিয়েছি যারা দুনিয়া থেকে চলে গেছে বা দুনিয়া আছেন অসুস্থ অবস্থায়। আমি দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আজহিবিল বাস রব্বানা শাফি'তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাশা তাহুর ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহ ইয়াসফিকা। বিসমিল্লাহ আরকিকা, তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে। যত দানি দাম দিল মাদ্রাসা খাতিরে, পরিমাণ স্বভাবিতে যাহা দিল দাম, এক এক করে নাম করেছি এলান। প্রথম কাগজে দেখো কে বা কথা ছিল, আব্দুল লতিফ নামে দেখো তাও পাওয়া গেল। পরিমাণ 50,000 টাকা দিল দাম,
5 সিরিয়ালে দেখো লিখেছে প্রমাণ, বড় মাতা বড় পিতা নাই এ ভবেতে, আর পিতা মাতা নাই গেছে কবরেতে, আর দাদা দাদি দেখো কোথা চলে গেল, আত্মীয় স্বজন দেখো কবরেতে রলো, সবাকার তরে 50,000 টাকা দাম, আদরের সাথে আল্লাহ করো গো গ্রহণ, জীবনের ভুল ত্রুটি করো গো মার্জনা, দানীদেরকে আল্লাহ তুমি বিপদে ফেলো না, যদি কোনো কাল চক্রে হয় দিক ভ্রম, সদা তিনি কাজে তাদের রেখো জাগরণ, ইহকাল পরকালে সুখ শান্তি দিও, জীবনের ও মেরুদণ্ড কভু না ভাঙিও, চলনে ফিরনে আর শয়নে স্বপনে, যদি হয়ে থাকে দেখো আদানে প্রদানে, সব ভুল সংশোধন তুমি করে দিও, দানীদের মেরুদণ্ড কভু না ভাঙিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আর একটা লিস্ট এলো দ্বিতীয় দান বক্সে, এটাও একটা নাম্বার আছে, তাতে আছে 29,300 টাকা, 29,300 টাকা। এতেও নামে বেনামে সব রকমের আছে, যাদের আত্মীয় স্বজন আছে বা মারা গেছে প্রত্যেকের নামে এই দাম দিয়েছে। কেউ দিয়েছেন 5,000 টাকা, কেউ দিয়েছেন 1,000 টাকা, কেউ দিয়েছেন 500 টাকা, কেউ দিয়েছেন 10,000 টাকা পর্যন্ত এই লিস্টে আছে। সানাউল্লাহ নামে একজন লিস্টে দিয়েছেন 10,000 টাকা। মাশাআল্লাহ, এইরকম দাম 2,000, 5,000, 500, 1,000, 4,500 বেনামি দিয়ে দিয়েছেন। এইভাবে প্রত্যেকে দিয়েছে, মোট হচ্ছে 29,300 টাকা। মাশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমারই রহস্য আল্লাহকে বুঝিতে পারে, কোথা ছিল বান্দা বান্দি কোন ঝোপে ঝাড়ে, সবারও আশেপাশে ছিল যাকো হেথা, দানের মাধ্যমে দেখাইল উদারতা, কেউ মাতা পিতা দেখো সন্তান নামে দিল, কারো আত্মীয় স্বজন নাই কোথা চলে গেল, আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া, কারো মাতা পিতা নাই চলে গেল ঘরে, যদি থাকিত আদি ভাই ভবর ভিতরে, দাঁতর করে ডেকে নিত আদর করিত, মাতা পিতা কাছে পেয়ে যান শান্তি হতো, জমদত দয়া ময়া কিছু না করিলি, সন্তানাদি কাছ হতে মাতা কেড়ে নিলি, তাদের জন্যতে তাদের কলেজা ফাটিল, পরিমাণ দেখো কিছু খায়রাত করিল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, লাল মাহমুদ কে হয় নাকি? ওপরটা লাল মাহমুদ বলি কে হয় নাকি? ওরকমই তো লাগছে, লোহাপুরে ফারেগু। আচ্ছা, তোমার নাম কি বলে? শরীফ হোসেন। শরীফ হোসেন ওপর দিয়া, ওই গ্রামটা এমন একটা গ্রাম, 3টা থানা নিয়ে গ্রাম, বহরমপুর থানা, তারপর হচ্ছে নবগ্রাম থানা, তারপর হচ্ছে লালবাগ থানা। এই বিলবাড়ি গ্রামটা 3টা থানাতে অবস্থিত এবং মুর্শিদাবাদের মধ্যে পড়ছে এটা। তো সেখানকার একটা ছেলে আপনাদের এখান থেকে পাক পেল, ছেলেটা শরীফ হোসেন নাম। এই ছেলে দেখুন মনে হচ্ছে জান্নাতের ফুল, জান্নাতের ফুল মনে হচ্ছে। দেখুন সাধারণ মানুষের সঙ্গে ছেলে একটু তুলনা করে দেখুন। সেই একটা মাদ্রাসার ছাত্র, ফারিগি ছাত্র, মাদ্রাসাতে আজ পাক নিল। সেই ছেলেটা মানে 600 টাকা দান করছে তার আত্মীয় স্বজন নিজের নামে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন। মাতা পিতা ভাই বোন যারা দুনিয়াতে নাই, অন্ধকার কবরেতে আছে দয়াময়, তাদের তরেতে তুমি আমানে রাখিও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও। শরীফ হোসেন বাচ্চা এসে এসবাতে মাথায় পাক লিল দেখো রে আজ মেতে, আজ চলে গেল দেখো মাদ্রাসা ছাড়িয়া, অন্তর কাঁপিয়া গেল মাদ্রাসা লাগিয়া। যদি কিছুদিন আরো মাদ্রাসাতে রতো, শিক্ষকের কাছে কত পরামর্শ পেত, সেই ছেলে চলে গেল মাদ্রাসা ছাড়িয়া, অন্তর তাহার গেল বিগলিত হইয়া। তত সহ 600 টাকা মাদ্রাসাতে দিয়ে গেল গোপাক সখা,
ছেলে জোর জন্যে আমি দোয়া করে দেয় সুপাতে চালায়ও তুমি ওগো দয়াময় নমাজি মুত্তাকি তুমি তাকে বানাইবে আল্লাহ ভীতি ছেলে তুমি তাকে দর্শন দিবে দুনিয়ার ভুল পথে কবু চালায়ও না ইমানি হালাত তার কখনো ভাঙিও না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আর ওইখানে তিনটা কলমে আছে মোটা মোটা কলমের মধ্যেও আছে। একজন মাসুদ হোসেন তিনি দিচ্ছেন 20,000 টাকা। মাসুদের আছে কাছে গতকালকে ছিলাম ডিহি বরজ বলে একটি জায়গা আছে কোনটা গো মাসুদ হোসেন পালিয়ে গেছে ওর আছেন বলছেন যে কালকে ছিলাম কাবিলপুর ডিহি বরজ মাদ্রাসায়। আমার নাম রিয়াজুল ইসলাম ওর নাম হচ্ছে রিয়াজউদ্দিন। একজন বয়স্ক লোক কানে শুনতে পায় না কানে বোবা সে লোকটা 1 বিঘা জমি দিল মাদ্রাসা ডিহি বরজে। এইভাবে একজন দিল 50,000 টাকা। আমি 10,000-এর নিতে আর ঘোষণা করিনি। 10,000-এর নিচে ঘোষণা 10,000 ঊর্ধ্বে যারা 5,000 10,000 ওই একজনে দিয়েছে ইট দিয়েছে 10,000 5,000 করে একজন এইরকম দান হলো। কালকে গত রাত্রে ছিলাম ডিহি বরজ মাদ্রাসা মুর্শিদাবাদের সাগরদিঘি থানা কাবুলপুর ব্লকের মধ্যে। তাহলে এইরকম দান যারা দিচ্ছে মনের মধ্যে এইরকম স্পৃহা যাদের আছে যে মাদ্রাসা চালাবো আমাদের দানি মাদ্রাসা চলবে অন্য জনগণের বা সরকারের কোনো পয়সায় মাদ্রাসার প্রয়োজন হবে না। তাই দেখেন মাসউদ হোসেন তিনি দিচ্ছেন 20,000 টাকা। সাব্বাসো দেখো মাসুদ হোসেন ছিল চিরকুটেতে তার নাম লেখা রয়ে গেল। এই চিরকুট ডান হাতে আছে বিদ্যমান প্রথম সিয়াল তার লেখা আছে নাম। বর্তমান নামে দেখো শেষের বেলাতে কেমন টানা আছে যোগেতে 10-20,000 টাকা দেখে আছে অনুদান। সাব্বাসো দেখো মাসুদ হোসেন নাম ওই মতো আব্দুল লতিফ ডিলারও আসিয়া 10,000 টাকা দিল চিরকুটে লিখিয়া। এই চিরকুট কত ভারী জানো জনগণ কিয়ামতে দেখে লিবে দানি সব গম। এইভাবে এসে দেখো ওই মতো এলো বেনামি থেকে বা দেখো কোথা বসেছিল প্রয়ামাম দেখে এখন এতে যাহা দিল দাম 5,000 টাকা দেখো খাতাতে প্রমাণ। স্ত্রীর নামে দেখো দিলে টাকা দাম স্ত্রী দুনিয়াতে নাই বর্তমান। জমদ তো দয়া ময়া কামন করিলি স্ত্রীকে কলহ থেকে নিয়ে গেলি। দাম্পত্য জীবনের কথা মনে পড়ে গেল প্রিয়তমার নামে 5,000 টাকা দিল। আজ যদি প্রিয়তমা বাঁচিয়া থাকিত স্বামী বলে ডেকে দেখো প্রাণ জোড়াইত। স্ত্রীর জন্য তার কলেজা ফাটিল পরিমাণ 5,000 টাকা দাম দিল। কবরের আজাব তার মার্জনা করিয়া মুখল বিছানা দাও কবরে বিছিয়া। কিয়ামতের কঠিন দিনে হাসরের মাঠে সাক্ষাৎ করিয়া দিও স্বামী বিবির সাথে। দুজনাকে মিলে জলে জান্নাত দানিও জান্নাতে পাখির গোশত তাদেরও খিলায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। ওই লিস্ট করে দিছেন নাকি ঘুরিয়ে ঘুরিয়ে ওইটা আব্দুল লতিফ যা কোটা হয়ে গেছে যান। এই লিস্টে আরো টাকা এসেছে সেই টাকাগুলা ওটা বাদে এতে হচ্ছে 72,000 টাকা 50,000 বাদ ওটা ধরে ও আচ্ছা সব ধরে তাহলে এখানে হচ্ছে 50 এখানে আছে 3,300 আচ্ছা যাই হোক এই লিস্টের মধ্যে 72,000 টাকা আছে আব্দুল লতিফের 50,000 টাকা সহ তার মানে 32,000 টাকা না 22,000 টাকা এতে আর অতিরিক্ত আছে। আর এই লিস্টের মধ্যে আছে 55,300 টাকা। এই 4 নম্বর দান বক্সের মধ্যে লিস্টে আছে 55,030 টাকা 300 টাকা। এরকম দান যারা দিচ্ছে তাড়াতাড়ি শুনুন। সবা বিচে এখন এতে যত লিস্ট এলো একে একে করে দেখো ঘোষণা হইল। 4 নম্বর দান বক্সে যাহা এলো দাম 72,000 টাকা আমি পাইলাম। আরো দেখো দ্বিতীয় 4 দান বক্স ছিল
পরিমাণ ৫০,৩০০ টাকা হলো। ওগো আল্লাহ দয়াময় তুমি পাকবারি, দানীদের দাম তুমি লাও কৃপা করি, হায়াত দ্বারা তুমি তাদারও করিও, দিবানিশি তাদের প্রতি স্মরণে রাখিও। কেউ মাতা পিতা কিংবা সন্তান নামে দিল, কারো আত্মস্বজন নাই কোথা চলে গেল, আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছি। আমিন আল্লাহ আমিন। বাপজি নাম কি? নাম লেখান, চাইল্ডটা পেলাম, বেনামিতে চাল খুঁজে পাবেন না তো, লেখেন ওখানে বেনামিতে চাল লেখেন তো 50 কেজি। আচ্ছা চাল কিন্তু বেনামিতে খুঁজে পাবেন, নামটা চুপে চুপে বলে দেন ওখানে। আচ্ছা যাও, বেনামিতে কামাল 50 কিলো চাল আর 2000 টাকা বেনামিতে। যা হোক নামটা যাই হোক, বেনামি বলেছেন না, বলবো না। 50 কেজি চাল দিচ্ছে এই মাদ্রাসার বোর্ডিং চালার জন্য, আর 2000 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ স্বভাবিতে এখন এতে বেনামিতে এলো, ছেলে কিংবা মেয়ে তাহা নাহি জানা গেল, পরিমাণ নগদেতে কুল 2000 টাকা, ইমানে আমানে রাখো নিয়ত করো পান, তত সহ স্বভাবিতে ঘোষণা করিল, 50 কিলো চাল দেখো তার নামে হলো, আমি দোয়া করিতেছি বাবা জীবনের তরে, হায়াত দ্বারা করো ধরার ভিতরে, মাতা পিতা হয়তো তার দুনিয়াতে নাই, অন্ধকার চলে গেছে ওগো দয়াময়, আজাবুল কবর তাদের মার্জনা করিয়া, জান্নাতি বিছানা দাও কবরে বিছিয়া, আর যারা বেঁচে আছেন এই ধরা ধামে, আমানেতে রাখো তুমি তোমারই রহমে, কেন না তোমার নাম অতি কৃপাবান, বান্দাদের প্রতি আল্লাহ করো গো রহম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন, এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে ততদিন মাদ্রাসাতে ফুল ফুটবে। যদি একটা সুগন্ধি গাছের গাছ যদি বাড়ির কাছে থাকে, যতদিন কেটে না ফেলবে, হাসতে হানা যদি ফুলের একটা গাছ থাকে, দেখবেন সন্ধ্যার সময়তে যখন ওই গাছের সুগন্ধি আশেপাশে ছড়িয়ে পড়ে। এবার আপনি যে রাগ করে যদি গাছটা কেটে ফেলে, তাহলে ওই গাছটা থাকবে না, আর গাছের সুগন্ধি ফুলও আপনারা সেন্ট পাবেন না। মাদ্রাসা হচ্ছে একটা সুগন্ধি গাছ, এই গাছ থেকে বিভিন্ন বর্গের ফুল ফুটবে, আর এই ফুলগালা বিভিন্ন রকমের মৌমাছি, এই নর নারী মৌমাছিরা এই ফুলের সুগন্ধি এরা রেণুগালা নিয়ে বিভিন্ন জায়গা থেকে মৌমাছির চাক বসিয়ে 250 বা 300 মধু তৈরি করে। এরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাকে এই মধুগালা নিয়ে তারা নিজে পান করে বা অসুস্থ ব্যক্তিকে নিরাময় করেন। এই মাদ্রাসা হচ্ছে সেই মধু চয়ন করার ফুলের বাগান। এই ফুলের বাগান থেকে বিভিন্ন প্রকারের মৌমাছি রয়েছে, মধু চয়ন করে বিভিন্ন জায়গায় ছুটে যায়, নিজের এলাকায় যায়, নিজের প্রতিবেশী যায়, বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসায় থাকে, মসজিদে থাকে, মক্তবে থাকে। ওই মক্তব মাদ্রাসা মসজিদে তারা চারিদিকে ফুল ফুটায় এবং চারিদিকে এরকম সুগন্ধি ছড়িয়ে দেয়। তাদের কাছ থেকে বিভিন্ন প্রাণীরা, বিভিন্ন জাতিরা, বিভিন্ন মানুষেরা তাদের কাছ থেকে সুগন্ধিতে তারা অনুপ্রাণিত হয়। আসুন ভাই, এই রিয়াজুল মাদ্রাসা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসায় দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আমার সুযোগ্য সাহেব ইমদাদুল সাহেব, তিনার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, তিনি এই জায়গার শাইখুল হাদিস হয়ে আপনাদের কাছে অবস্থান করছে। আরও আমার হেমাজুদ্দিন, মাশাআল্লাহ হেমাজুদ্দিন, যা হোক আমি হেমাজুদ্দিন মনে করছিলাম, তিনি হেমাজুদ্দিন। তাই আমার ইনি হচ্ছে ইনার দুলা ভাই আব্দুর রাকিব শেখ হচ্ছে দুলা ভাই, তো শালা হচ্ছে, কত বড় গাল দিলেন না, জলসা লোক বলে শালা বলছে বুড়ো মৌলানাকে। ওনার একটা দুলা ভাই বা উনি ইনার বোনাই, তিনি আমাদের লোহাপুর মাদ্রাসার দীর্ঘদিন প্রধান শিক্ষক ছিলেন। ওনারা 7 ভাই 6 ভাই হচ্ছেন মৌলানা, প্রত্যেকটা মাদ্রাসায় হেড মৌলানা আছে।
মানে আব্দুর রাকিব হচ্ছেন বড় ভাই, উনি হেড মাওলানা দীর্ঘদিন ছিলেন লোহাপুরে, শঙ্করপুরে, তারপর ছিলেন লোহরপুরে ধুলিয়ানে। তার ওনার মেজ ভাই হচ্ছে মানে ইসমাইল, তিনি ছিলেন আমাদের এলাকায় ভগলদিয়া মাদ্রাসায়। তারপর তিনার ভাই হচ্ছে হাবিবুল্লাহ, সানাউল্লাহ, তারপর হচ্ছে কিসমতুল্লাহ, আর আছে ওবায়দুল্লাহ। 3 নম্বর ভাই হচ্ছে ওবায়দুল্লাহ। এই 3 নম্বর ভাইটা হচ্ছে সময় 6টা ভাইয়ের মধ্যে মারখা মারা ভাই। এই ভাইটা মারখা মারা ভাই ওবায়দুল্লাহটা। জামিয়া সালফিয়া গেছেন শিক্ষকতা করতে, জামিয়া সালফিয়াতে শিক্ষকতা করছিলেন, 40,000 টাকা মাসে বেতন, থাকতে পারলেন না উনি। 1 বছরের বেশি 6 মাসও পালিয়ে যান, এরকম মারখা মারানো। কিন্তু ভাইদের মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় ভাই হচ্ছে বড়টা আব্দুর রাকিব, ইসমাইল, এরা ভালো। যা হোক, আমি তাদের পরিচয় দিতে চাই না, তাদেরই আত্মীয়তা তাদের সঙ্গে গিড়ে আছে। তিনি হচ্ছে হেমাজউদ্দিন, শেখ হেমাজউদ্দিন। তিনি আপনাদের এই শাইখুল জামিয়া, এই জামিয়া রিয়াজুল উলুমের তিনি প্রধান শিক্ষক। মাশাআল্লাহ। কই গোলাম মুর্তজা?